আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের ফাইভ লেকচার ফাইভে আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা, দেখো ছোটবেলা থেকে আমরা কিন্তু যোগ করা শিখেছি, রাইট? আচ্ছা, বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ কথাটা কেন আসছে? কারণ আমরা শুধু দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি আমাদের দৈনন্দিন জীবনে। শুধুমাত্র দশমিক সংখ্যার ব্যবহার রয়েছে, যার কারণে আমরা শুধু দশমিক সংখ্যার হিসাব নিকাশ নিয়েই কাজ করে থাকি। কিন্তু আইসিটি, এইচএসসি আইসিটি যেটা রয়েছে, সেখানে আমাদের চারটা সংখ্যা পদ্ধতি রয়েছে। কয়টা সংখ্যা পদ্ধতি রয়েছে? চারটা সংখ্যা পদ্ধতি রয়েছে। সেই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে দশমিক একটা। দশমিক তো আমাদের শেখার দরকার নেই, বাট আমরা যেহেতু দশমিকের যোগ পারি, তাহলে আমাদের উচিত অক্টাল সংখ্যার যোগ পারা, বাইনারি সংখ্যার যোগ পারা, হেক্সাডেসিমাল সংখ্যার যোগ করতে পারা। এটা আমাদের উচিত, কিন্তু আমরা পারি না, নতুন করে শিখতে হচ্ছে। কেন শিখতে হচ্ছে? সেই প্রবলেমটাই আজকে আমরা সলভ করব। তাহলে আসো, দেখো, আমি এখানে দশমিক সংখ্যা পদ্ধতি প্রথমে রেখেছি, তারপরে হচ্ছে আমি রেখেছি অক্টাল, তারপরে রেখেছি হলো এই যে হেক্সাডেসিমাল, তারপরে হচ্ছে বাইনারি। আমি এখানে একটা কথা বলেছি নোটবুকে, সেটা হলো কি, যোগফল কখনোই ভিত্তি সমান বা তার চেয়ে বেশি হবে না। আমরা যখন দশমিক সংখ্যা নিয়ে কাজ করেছি তখন আমরা এই বিষয়টার সাথে পরিচিত ছিলাম না। দ্যাটস ওয়াই আমাদের কাছে বিষয়টা নতুন, এবং সেই জন্যই আমাদের আসলে নতুন করে এই যে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি সংখ্যা পদ্ধতি শিখতে হচ্ছে। কিন্তু বিলিভ করো, এগুলো একই প্রসেস, একটা ফরম্যাট, মাত্র একটা ফরম্যাটের মাধ্যমে আমরা এই তিনটি সংখ্যা পদ্ধতি, এবং তিনটি বলছি কেন, কারণ দশমিক তো আমরা জানি, দশমিকের বাইরে গিয়ে আরো তিনটা সংখ্যা পদ্ধতি রয়েছে। তাহলে মোট চারটা সংখ্যা পদ্ধতি আমরা একটা ফরম্যাটে শিখবো। কয়টা ফরম্যাটে? একটা ফরম্যাটে শিখবো। দেখো, আমি এখানে প্রথমে লিখে রেখেছি দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। তো দশমিক সংখ্যা পদ্ধতির যোগে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এখানে আমি লিখেছি হলো ফাইভ। আচ্ছা, দেখো তো, 7 আর 8 যোগ করলে হয় 15। কত হয়? 15। এই 15টার নাম হলো যোগফল। কি ফল? যোগফল। এই 15টার নাম হচ্ছে আমার যোগফল। আচ্ছা, দশমিক সংখ্যার ভিত্তি যেন কত? এই যে 10। তাহলে আমরা একটু আগে বলেছি যে যোগফল কখনোই ভিত্তি সমান বা তার চেয়ে বেশি হবে না। তার মানে এখানে 15 হয়ে গেছে। 15 কি আমরা এখানে লিখতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে কি করব? যোগফল থেকে আমরা ভিত্তিটা বাদ দিব। ভিত্তি কত আমাদের? 10। তাহলে বাদ দিলে হচ্ছে আমাদের 5। 5 কি দশমিক 10-এর চেয়ে ছোট? ভিত্তি 10-এর চেয়ে ছোট? বলে হ্যাঁ, ছোট। তাহলে আমরা এখানে 5 লিখতে পারবো। কয়বার বাদ দিয়েছি? একবার, যার কারণে আমাদের হাতে 1। 6 একে 7, 7 6 13। এবার যোগফল হয়েছে কত আমাদের? 13। 13 কি আমরা লিখতে পারবো? অবশ্যই না। তাহলে 13 থেকে 10 বাদ দিলে হয় 3, আর সেই 3টা 10-এর চেয়ে ছোট, তাই আমরা লিখতে পেরেছি। আবারও কয়বার ভিত্তি বাদ দিয়েছি? একবার। এবারও আমাদের হাতে 1। 5 আর একে 6, 6 আর 9 কত? 15। তাহলে আমরা কি 15 লিখতে পারবো? না, কারণ 10-এর চেয়ে সেটা বড় হয়ে গেছে। তাই কি করব? 15 থেকে 10 বাদ দিব। 10 বাদ দিলে থাকে কত? 5। কয়বার ভিত্তিটা বাদ দিয়েছি? একবার। হাতে থাকে 1। সেই একটাই আমাদের এখানে এসে বসে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো কত সহজে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ আমরা শিখতে পারছি। ওকে, আসলে আরেকটা অঙ্ক করতেছি আমি। আরেকটা অঙ্ক করতেছি, অর্থাৎ এক্সাম্পলের 2 আরেকটা অঙ্ক করতেছি। আমি এখানে লিখলাম হচ্ছে 9 9 9 যোগ 8 8 8। ওকে, এই সংখ্যা পদ্ধতিটার আমরা যোগ দেখবো। দেখো তো, 8 আর 9 যোগ করলে হয় 17। কত হয়? 17। 17টা কি? 17টা হচ্ছে যোগফল থেকে বড়। যোগফল থেকে কি বড়? তাহলে বৃত্তি বাদ দিলে হয় কত? 7। কয়বার বাদ দিয়েছি? একবার, যার কারণে হাতে আমাদের 1। 9 একে 10 আর একে 18। তাহলে 18 থেকে যদি আমরা বৃত্তি 10 বাদ দিই তাহলে পাই হচ্ছে 8। কয়বার বাদ দিয়েছি? একবার। 9 একে 10 আর একে 18। আবারও 18 থেকে 10 বাদ দিলে কত? 18 থেকে 10 বাদ দিলে 8। কয়বার বাদ দিয়েছি? একবার। এই একটা এখানে এসে আমার বসে যাবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার।
দেখো কত সহজে আমরা করতে পারছি। এখন তুমি বলতে পারো যে স্যার, ছোটবেলায় তো আমরা দশমিকের যোগ এভাবে করিনি, এভাবে করানো হয়নি, এভাবে শেখানো হয়নি, যার কারণে আজকে আমাদের নতুন করে শিখতে হচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার আসো দশমিকের জায়গায় আমি বসাই দিলাম হচ্ছে, দশমিক তো আমাদের হয়ে গেল, 2 নম্বরে আমি বললাম হলো অক্টাল সংখ্যার যোগ। কোন সংখ্যার যোগ? অক্টাল সংখ্যার যোগ। তাহলে অক্টাল সংখ্যায় কয়টি সংখ্যা ব্যবহার করা হয় তোমরা সবাই জানো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মাত্র 7টি ডিজিট, আর 0 সহ 8টি ডিজিট ব্যবহার করা হয়। 150, এটার ভিত্তি হচ্ছে কত আমার? ভিত্তি হচ্ছে কত? ভিত্তি কত? 8। ওকে, তাহলে আসো আমরা একটা এক্সাম্পল নেই। আমি একটা দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা লিখি, দেখো আমি লিখলাম 5, 4, 6 প্লাস 7, 6, 5। এটা একটা অক্টাল সংখ্যা। এটাকে যখন আমরা যোগ করব তাহলে কি করতে হবে আমাদের? ভিত্তিটা মনে রাখতে হবে। অক্টাল সংখ্যার ভিত্তি কত? দেখো এই যেখানে 8, এটা তো আমাদের হয়ে গেছে। তাহলে 5 আর 6 11, আমি কি 11 লিখতে পারবো? না। তাহলে এখানে 11, ভিত্তি বাদ দিবে এবার কত? 8, বাদ দিলে হয় কত? 3। তাহলে আমি এখানে 3টা লিখতে পারবো। কয়বার ভিত্তি বাদ দিয়েছি? একবার। তাই আমাদের হাতে 1, 4 একে 5, 5 6 কত? আবার 11, আবার কত? 11। আবার যখন 11 হয়েছে তখনও 11 থেকে 8 বাদ দিলে কত? আবারও 3। কয়বার ভিত্তি বাদ দিয়েছি? একবার। 5 আর একে 6, 6 আর 7 13। 13 তো আমরা লিখতে পারবো না। তাহলে যোগফল 13 থেকে ভিত্তি 8 বাদ দিলে 8 5 13, তাহলে এখানে হচ্ছে 5। কয়বার বাদ দিয়েছি বলো? একবার। দ্যাটস ওয়াই আমাদের হাতে কত? 1। একটা আমার এখানে এসে বসে যাবে। একটা আমার এখানে এসে কি করবে? বসে যাবে। আই থিঙ্ক বিষয়টা আমরা বুঝতে পারছি। এবার আসো আরেকটা এক্সাম্পলে যাই। এক্সাম্পল হবে, এটা হলো 2। আমি একটা অক্টাল সংখ্যা নিলাম 7, 5, তারপরে হচ্ছে 4 প্লাস 5, 2, 6। এই অক্টাল সংখ্যার যোগটা করব। দেখো এখানে 6 আর 4 হয় 10, তাহলে যোগফল কত আমাদের? 10। 10 থেকে ভিত্তি 8 বাদ দিলে হচ্ছে কত? 2। তাহলে আমরা এখানে লিখলাম 2। কয়বার বাদ দিয়েছি? একবার। তাই আমাদের কত হাতে? 1। 5 আর 6 আর 2 8। দেখো ভিত্তিও 8, যোগফলও 8। তাহলে আমরা কি বলেছি? যোগফল কখনোই ভিত্তির সমান, এই যে খেয়াল করো, কি বলেছি? সমান বা ভিত্তির চেয়ে বেশি। সমানও হবে না, বেশিও হবে না। তাহলে সমান হয়েছে, তাহলে ভিত্তি বাদ থাকে কত? 0। 0 কয়বার বাদ দিয়েছি বলো? বাদ দিয়েছি একবার। একটা এখানে বসাও। 7 আর 8, 8 5 13। এবার যোগফল আমার কত? 13। 13 থেকে 8 বাদ দিলে আমার কত থাকে? 5। তাহলে সেই 5টা আমি এখানে লিখলাম। কয়বার ভিত্তি বাদ দিয়েছি? একবার। হাতে 1, সেই একটা এখানে এসে আমার বসে গেল। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগে আমরা এভাবেই সলভ করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আসো অক্টাল সংখ্যা হয়ে গেল। এবার আমরা যেটা দেখব সেটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেলে কয়টা সংখ্যা ব্যবহার করা হয় তোমরা জানো? 0 থেকে কত? 0 1 ডট 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 9, তারপরে এ বি সি ডি ই এফ। এ মানে 10, 11, 12, 13, 14 and 15। আমরা কি লিখবো? হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল 1। এক্সাম্পল কত? 1। তো হেক্সাডেসিমেল সংখ্যার যোগ, তাই না? হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। ওকে, তাহলে আমি এখানে লিখলাম 5a 9 প্লাস a 8b। এই সংখ্যাটা আমরা যোগ করে দেখাবো। দেখো তো, 9 আর b মানে কত? 11। 9 আর 11 কত হয়? 10, 20। তাহলে যোগফল হচ্ছে আমার কত? 20। এবার যেন ভিত্তি আমার কত? 16। কারণ হেক্সাডেসিমেলে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 16টা। দ্যাটস ওয়াই তার ভিত্তি কত? 16। ক্লিয়ার বিষয়টা? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এবার আসো 20 থেকে 16 বাদ দিলে হয় কত? 4। আমি এখানে লিখলাম কত?
4। কয়বার বাদ দিয়েছি? একবার। হাতে কত আমার? 1। 10 আর 1 এ মানে 10, এ মানে কত? 10। 10 আর 1 11, 11 সাথে 8 যোগ করো, 19। 11 আর 8 কত? 19। 19 থেকে 16 বাদ দিলে কত? 16 আর 3 19 হয়, মানে 3 থাকে। কয়বার ভিত্তি বাদ দিয়েছি? একবার। তাই আমাদের হাতে 1, 5 আর 1 6, আর এ মানে হচ্ছে 10, 16। এবার যোগফল কত আমার? 16। 16 থেকে 16 বাদ দিলে হয় 0। কয়বার বাদ দিয়েছি? 1। তাই আমার এই একটা এখানে এসে বসে গেছে। সো এটা হলো আমার অ্যান্সার। বিষয়টা বুঝতে পারছো আশা করি। আসো আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা। হেক্সাডেসিমাল সংখ্যার আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল 2। এক্সাম্পল কত? 2। আমি লিখলাম ACA প্লাস FBC। ওকে, এই সংখ্যা যোগ করব। এ মানে কত? 10। সি মানে কত? 12। 10 আর 12 হচ্ছে 22। তাহলে 22 থেকে আমি 16 যদি বাদ দেই, তাহলে হচ্ছে আমার কত? 6। এখানে আমি 6 লিখলাম। কয়বার ভিত্তিটা বাদ দিয়েছি? একবার। দ্যাটস ওয়াই হাতে আমার 1। সি মানে কত? সি মানে হচ্ছে 12। 12 সাথে 1 যোগ করো, 13। 13 আর 12 24। তাহলে এবার হচ্ছে আমার যোগফল কত? 24। 24 থেকে যদি আমি 16 বাদ দিই, কত বাদ দেই? 16 বাদ দিই, তাহলে কত থাকে? 8। 8 থাকে। কয়বার বাদ দিয়েছি? একবার। তাই আমার কত হাতে? 1। এ মানে 10, তার সাথে যদি আমি যোগ করি 1, 11। 11 আর এফ মানে হচ্ছে 15। 11 আর 15 কত? 26। কত? 26। 26 থেকে 16 বাদ দিলে কত থাকে? 10। তো 10 লিখবো। 10 মানে কি আমার? এ। কয়বার ভিত্তিটা বাদ দিয়েছি? একবার। হাতে 1, এই একটা এখানে বসে যাবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার যোগ করার রাইট অ্যাপ্রোচ। বাট ছোটবেলা থেকে আমাদেরকে যেভাবে শেখানো হয়েছিল সেটা ছিল কি, একটু ভিন্নভাবে আমাদেরকে শেখানো হয়েছিল, সঠিক পদ্ধতিতে শেখানো হয়নি। যার কারণে আজকে আমাদেরকে নতুন করে এসে এইচএসসি লেভেলে আইসিটি তে সংখ্যা পদ্ধতির যোগ শিখতে হচ্ছে। ওকে, সমস্যা নেই। এবার আসো আমরা বাইনারি সংখ্যার যোগ দেখব। কোন সংখ্যার যোগ? বাইনারি সংখ্যার যোগ। বাইনারি সংখ্যার যোগ 4 নাম্বার হচ্ছে কি? বাইনারি সংখ্যার যোগ। বাইনারি সংখ্যার কি? যোগ। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, দেখো। বাইনারিতে মাত্র 2টি ডিজিট ব্যবহার করা হয়, 0 এবং 1। যার কারণে এর ভিত্তি হলো কত? 2। আমি এখানে একটা বাইনারি সংখ্যা ইচ্ছে মতো নিলাম। আচ্ছা, একটু প্রথমে ছোট করে করি। আচ্ছা, অসুবিধা নেই। প্লাস 1 0 1, এটা আমি যোগ করব। আমাদের যেন থিওরিটা কি, আমাদের যেন টেকনিকটা কি, আমাদের সূত্র হলো যোগফল কখনোই ভিত্তি সমান বা তার চেয়ে বেশি হবে না। ওকে, এবার আসো। তো আমরা একটু দেখি, 0 আর 1 যোগ করলে 1 হয়, তার মানে এটা আমি নামাতে পারি। 0 আর 1 যোগ করলে 1 হয়, এটাও নামাতে পারি। 0 আর 1 যোগ করলে 1 হয়, এটাও নামাতে পারি। এখানে একটা বসে যাবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসে এক্সাম্পল 2। আমি বললাম 1 প্লাস 1 0 1 1 1, এই সংখ্যাটা যোগ করবো এবার। কোন সংখ্যাটা যোগ করবো এবার? এই সংখ্যাটার যোগ করবো এবার। দেখো এটা কেমন করে করি। 1 আর 1 যোগ করলে হয় 2, যোগফল 2। আচ্ছা, যোগফল 2, তার মানে কি বাইনারি সংখ্যার ভিত্তিও 2। ভিত্তি সমান হয়েছে, লেখা যাবে না, তাহলে ভিত্তিটা বাদ দিব। 2 থেকে 2 বাদ দিলে কত? 0। কয়বার বাদ দিছি? একবার। হাতে কত? 1। 1 2 3। এবার যোগফল কত আমার? 3। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। তাহলে 1 লিখলাম। হাতে কত? 1, কারণ একবার বাদ দিছি। 0 আর 1 1, তার সাথে 1 যোগ করলে হয় 2। তাহলে যোগফল কত আমার? 2। 2 থেকে 2 বাদ দিলে কত? 0। কয়বার বাদ দিয়েছি? একবার। 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0। কয়বার বাদ দিয়েছি? একবার। এই একটা এখানে আমার বসে যাবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বাইনারি সংখ্যার যোগ, দশমিক সংখ্যার যোগ, হেক্সাডেসিমেলের যোগ এবং অক্টালের যোগ এবং দশমিকের যোগ সবগুলাই কি সেম প্রসেস, মাত্র একটা ফর্মুলাতে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এতটুকুই দেখবো। নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে আমরা দশমিক যুক্ত। আচ্ছা, আসো আসো আমি আর একটা দেখিয়ে দিই। নাম্বার 3। আমি বললাম 1 0 1.0 1 1।
যোগ 101.101। যদি দশমিক থাকে তাহলে কিভাবে আমরা যোগ করবো, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যাকে। কোনো সমস্যা নাই, দশমিকের জায়গায় শুধু দশমিক। এককে যোগ করলে হয় 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে কত 1, 1 একে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে কত 1, 0 আর 1 1, 1 একে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে কত 1, এই একটা আসলো। আর পয়েন্টের জায়গায় তুমি পয়েন্ট দিয়ে দাও। 1 2 3, এবার যোগফল কত আমার 3। 3 থেকে যদি আমি কি করি 2 বাদ দিই তাহলে থাকে কত 1, কয়বার বাদ দিয়েছি একবার, তাই আমার হাতে 1, এখানে দুটা শূন্য, তার সাথে 1 যোগ করলে একই হয়, 1 আর 1 2, যোগফল এবার কত 2, 2 থেকে 2 বাদ দিলে কত 0, একবার বাদ দিয়েছি হাতে 1, 1 একে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে 1, একটা এখানে বসে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখো একটা ক্লাসে মাত্র একটা সূত্র দিয়ে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে শিখতে পারলাম। বিষয়টা কি আমি আরেকবার বলছি, যোগফল কখনোই ভিত্তির সমান বা তার চেয়ে বেশি হবে না। ক্লিয়ার? আই হোপ বিষয়টা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। অর্থাৎ আজকের লেকচার ছিল হচ্ছে আমার 5, লেকচার 6 আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে কথা বলবো। এ পর্যন্ত ভালো থেকো, টেক কেয়ার।